আসছে এবং 2023 বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা মাথার সরকার গঠন হবে। তার জন্য আমরা 42টি আসনে প্রার্থী দিয়েছি। আমরা পারলে আরো কম আসনে প্রার্থী দিতে পারতাম, কারণ আমাদের জানা আছে 31টি আসন ছাড়া ত্রিপুরায় সরকার গঠন করা সম্ভব না। এই যে 42 আসন দিয়েছি, আমাদের দৃঢ় বিশ্বাস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরা মাথায় সরকার গঠন করবে। আমি এই এলাকার সুধী নাগরিক বৃন্দের কাছে আহ্বান রাখছি, অনুরোধ রাখছি, আপনারা অতীতে দেখেছেন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস বিভিন্ন দলের সরকার দেখেছেন। এই নতুন একটা পার্টি এই রাজ্যের মাটিতে জন্মগ্রহণ করা ত্রিপুরা মাথা, যার প্রবক্তা আমাদের প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, বর্তমান রাজ পরিবারের বর্তমানে প্রাণ পুরুষ, ওনার হাত ধরে যে পার্টিটা তৈরি হয়েছে, এই পার্টি এই রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য উপকারের জন্য কাজ করবে। পিছিয়ে পড়া এবং বঞ্চিত নিপীড়িত মানুষ যারা দীর্ঘদিন যাবৎ সরকারি সুবিধা থেকে বঞ্চনার শিকার হয়েছেন, আমি আপনাদের সামনে গ্যারান্টি দিয়ে বলি, এই ত্রিপুরা মাথা সরকার যখন আসবে, আমরা অবশ্যই সকল স্তরের মানুষের উপকারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিতে রাজি না, আমরা মিথ্যা কথা বলে মানুষের ভোট চাইতে রাজি না, আমরা কোথাও হিংসা, কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা আমরা ছড়াতে রাজি না। আমরা চাই এই শান্তিপ্রিয় ভাবে এই নির্বাচনে, আগামী বিধানসভার নির্বাচনে 16 ফেব্রুয়ারি আপনারা আপনাদের ভোট করে দেবেন এবং নিশ্চিত করে বলে এই রাজ্যের সমস্ত অংশে গ্রাম, পাহাড়, সমতল, শহরে ত্রিপুরা মাথার জয় জয় হবে। যেখানে আমাদের শক্তি রয়েছে আমরা প্রার্থী দিয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এখন মানুষের কাছে এত স্বল্প সময় যেতে পারছি না, কিন্তু মানুষ আমাদেরকে বারবার ফোন করে আহ্বান রাখছেন ওনাদের কাছে যাওয়ার জন্য। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি মানুষের পাশে, মানুষের কাছে যাওয়ার। তারপরেও সকল অংশের মানুষের কাছে আমাদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই এলাকার মানুষ অনেকবার আমাকে ফোন করেছেন বাড়ি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি দুঃখিত, সময় এত স্বল্প, আমরা মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস তারপরেও মানুষ আমাদের পাশে থাকবেন, আমাদের কথা মানুষ শুনছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত বিষয়ে মানুষ দেখছেন। আমরা কিন্তু হিংসা রাজনীতি করতে আসিনি, আমরা কিন্তু মিথ্যা প্রলোভন দিয়ে রাজনীতি করতে আসিনি, আমরা জুমলাবাজি করতে আসিনি। আমরা প্রকৃতপক্ষে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি এবং মানুষের উন্নয়নে আমরা লং লিভ।